হ্যালো বন্ধুরা, অপর্ণা নিজে একা বিয়ে করতে চায় আর্যকে। বলল আর্যর কাছে, কিন্তু আর্য বলল যে না, পরিবারের মতামত ছাড়া সে কোনোভাবেই অপর্ণাকে একা একা বিয়ে করতে পারবে না। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আগামী পর্বে দেখানো হবে যে অপর্ণা রাত্রেবেলা যখন ঘুমাতে যায় তখন বলে যে মা আমি একটু বাইরে যাচ্ছি। তখন অপর্ণার মা বলে যে অপু তুই কোথায় যাচ্ছিস? বলে আমি একটু এমনি বাইরে যাচ্ছি, ছাদে যাচ্ছি, একা একা থাকতে চাই, এখানে ভালো লাগছে না। কথা বলে বাইরে চলে যায়। তখন অপুর বাবা মা দুজনেই খুব চিন্তায় পড়ে যায়। অপুর বাবা অপুর মাকে বোঝায় যে তুমি শুয়ে পড়ো, আস্তে আস্তে অবশ্যই সব কিছু ঠিক হয়ে যাবে, এত চিন্তা করার কিছুই নেই, যখন সময় আসবে সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে, আমি তো আমার মেয়েকে চিনি। তখন অপুর মা বলে যে তুমি কিছুই চিনছো না, তুমি হয়তোবা ভুল করছো, তোমার সিদ্ধান্ত হয়তোবা কোনো ভুল হচ্ছে। এই কথা বলার পর অন্যদিকে দেখা যায় কিঙ্কর চলে আসে আর্যর কাছে এবং আর্যকে এসে বলে তুই যে কাজটা করছিস সেটা মোটেও ঠিক হচ্ছে না, তুই অপর্ণা ও হিন্দুলের ব্যাপারটা একদম ছেড়ে দে। এর মধ্যে দেখা যায় হিন্দুলের ব্যাপারে সব যাবতীয় ডিটেলস জানতে চাই আর্য, বলে যে সব কিছু বের করে আমার কাছে নিয়ে আয়। তখন আর্যকে বলে যে এটা আমি কখনোই পারবো না। কিঙ্কর বলে তুই তো বলেছিস তোর ব্যক্তিগত ব্যাপারে আমাকে না ঢুকতে। কথা বলার পর আর্যকে বলে যে আমাকে অন্তত এই বিষয়ে তুই কিছু বলিস না এবং অপর্ণা ও হিন্দুলের বিয়েটা তুই হতে দে, তোর সাথে ওর বয়সে যায় না, এটা তুই ভালো করেই জানিস এবং ওর বাবা মা কোনোভাবেই মেনে নেবে না, এটাও তুই জানিস। তখন কিঙ্করকে রাগ করে আর্য বলে যে তুই এখান থেকে যা, তোর মাথা খারাপ হয়ে গেছে। কথা বললে কিঙ্কর চলে যায়। তারপর আর্য মনে মনে ভাবে যে অপর্ণার অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু আমার কিছুই করার নেই। এদিকে দেখা যায় অপর্ণাও মনে মনে ভাবে যে আমার বাবা মা কোনোভাবেই বুঝবে না এবং কোনোভাবে আর্য স্যারের সাথে আমার বিয়ে দিতে চাইবে না। আমি আর্য স্যারের সাথে পালিয়ে গিয়ে একা বিয়ে করে নিতে চাই, পরে হয়তো বা সব কিছু বাবা মা মেনে নেবে। তখন আর্যকে ফোন দেয় অপর্ণা এবং বলে আমি আপনাকে বিয়ে করতে চাই এবং সেটা আমার বাবা মার অমতে গিয়ে, আমরা চলেন পালিয়ে যেয়ে বিয়ে করি। তখন আর্য বলে না অপর্ণা, আমি এটা করতে পারবো না, তোমার বাবা মায়ের আশীর্বাদ ছাড়া, তোমার বাবা মার কাছ থেকে তোমাকে আমি ছিনিয়ে নিয়ে আসতে পারবো না, তারা অনেক কষ্ট পাবে এবং রিসেন্টলি তোমার বাবার একটা অপারেশন হয়েছে, আমি চাই না আমার জন্য তোমাদের পরিবারে কোনো বিপদ আসুক। তোমার বাবা মা নিশ্চয়ই যেটা করছে ভালোর জন্য করছে, পারলে তোমার বাবা মাকে আমি আবার বোঝাবো, কিন্তু আমরা পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো না। বন্ধুরা, পরবর্তী নতুন আপডেট ও ধামাকা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো।